Hello students, welcome to Gambit classes. আমাদের অলরেডি পার্সনস, স্ট্রস, মিড এন্ড গভর্নমেন্ট কমপ্লিট। আজকে আমরা পড়ব বার্জার এন্ড লাফম্যান, তাদের কনস্ট্রাকশন অফ রিয়ালিটি। আমি চেষ্টা করেছি বিষয়টাকে এমন ভাবেই রাখার ঠিক যেইভাবে তোমাদের সিলেবাসে আছে, মানে 5.1.1, 5.1.2, অর্থাৎ অবজেক্টিভ রিয়ালিটি, সাবজেক্টিভ রিয়ালিটি, আর তার উপরে এটা সুবিধা হবে যে তোমাদের যদি কলেজ থেকে লিখতে দেয় কিছু বা কিছু জিজ্ঞাসা করে, তো তোমরা এক্স্যাক্টলি এইভাবেই আনসারটা দিতে পারবে, ঠিক যেইভাবে আমি ওই 5.1, 5.1.1 এবং 5.1.2 করে দিয়েছি রেখেছি। তাহলে শুরু করা যাক। পিটার এল বার্জার, থমাস লাকম্যান, সোশ্যাল কনস্ট্রাকশন অফ রিয়ালিটি। এখানে যেটা বলছে তোমরা অনেকটাই কেউ মিডের সাথে মিল পাবে, কেউ স্ট্রসের সাথে মিল পাবে, কেউ গফম্যানের সাথে মিল পাবে। আসলে তো সব এরা একই দৃষ্টিভঙ্গির থেকে বিলং করেছিল, তো সেই কারণে এই মিল পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট, মানে মিল পাওয়াটা খুবই স্বাভাবিক। কি বলছে যে তারা 1966 সালে একটা বই লিখলেন, সেই বইটার নাম ছিল দ্য সোশ্যাল কনস্ট্রাকশন অফ রিয়ালিটি, আ ট্রিটাইজ ইন দ্য সোশিয়োলজি অফ নলেজ। সেখানে তারা লিখলেন যে কিভাবে আমরা কনস্ট্রাক্ট করি। তারা কার দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিলেন? অ্যালফ্রেড স্কলসের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিলেন, যে আমরা কিভাবে আমাদের রিয়ালিটিটা তৈরি করছি, সেটাই ছিল তার মূল উদ্দেশ্য। Their central concept is that people and groups interacting in a social system create over time concepts or mental representations of each other's actions. অর্থাৎ মানুষ যখন একে অপরের সাথে দীর্ঘদিন, দীর্ঘ মাস, দীর্ঘ বছর ধরে ইন্টারঅ্যাক্ট করছে, তখন তাদের মধ্যে একটা নির্দিষ্ট রেসিপ্রোকাল ইন্টারাকশন প্যাটার্ন তৈরি হচ্ছে। রেসিপ্রোকাল মানে যে বোথ ওয়েতে যেটা হচ্ছে, সেটাই তখন আমরা বুঝে যাই যে সে কি বলবে আর আমি কি বলবো। এই যে সে জানে আমি কি বলবো, আমি কি করবো, আর আমি জানি সে কি বলবে, সে কি করবে, দ্যাট কাইন্ড অফ রেসিপ্রোকাল ইন্টারাকশন কথাই কিন্তু আসলে তারা বলেছিলেন, যে এই বিষয়টা এতটাই স্বাভাবিক হয়ে যায়, নর্মাল হয়ে যায়, নর্ম থেকে যে নর্মাল, সেটাকে আমরা প্রাতিষ্ঠানিক বলে দিতে পারি। অর্থাৎ যেন একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে যায়, যে সে আমাকে ধন্যবাদ জানাবে, আমি তাকে ওয়েলকাম করব, বা যখন দেখা হবে আমি হাত জোড় করে নমস্কার করব, বা যখন দেখা হবে আমি যেহেতু গুরুজন, সে আমাকে পা ছুঁয়ে নমস্কার করবে, ইত্যাদি এনি কাইন্ড অফ বিহেভিয়ার যেটা কিনা রেসিপ্রোকাল ওয়েতে ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে, প্রাতিষ্ঠানিক হয়ে গেছে। প্রাতিষ্ঠানিক হয়ে গেছে মানে এরকমটাই করে সবাই, সবাই এরকমটাই করে। এই যে বিষয়টা, এটাই কিন্তু তারা বলেছিলেন তাদের এই তত্ত্বটার মধ্যে দিয়ে। তাহলে তাই যদি হয়ে থাকে যে সমাজের যে নিয়মটা সেটা প্রাতিষ্ঠানিক হয়ে যায়, প্রাতিষ্ঠানিক হয় যেহেতু আমরাই পারফর্ম করি, আমরা পারফর্ম করি কারণ দীর্ঘদিন ধরে চলে আসছে এবং সবাই তাই করে, তাহলে বলতেই পারি যে বাস্তবটাকে আমরা সামাজিকভাবে তৈরি করি। অর্থাৎ যাহা বাস্তব তা আমাদের দ্বারাই রচিত, আমরাই এটাকে স্ট্রাকচার্ড হতে, এটার কাঠামোটা আমরাই নির্মাণ করছি। অর্থাৎ কেউ যদি বলে যে বাস্তবটাকে চিনতে সে কে তৈরি করেছে, আমরা। এটা হচ্ছে বার্জার এন্ড লাকম্যান তাদের এই থিওরির মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করেছেন। তাহলে এইটা আমাদের শেষ হলো 5.1। তোমাদের আমি আগেই বলেছি যে আমি চেষ্টা করবো যেভাবে সিলেবাসে আছে সেইভাবে রাখার। এইবার হচ্ছে আমাদের 5.1.1। এখানে কি আছে? সোসাইটি অ্যাজ অবজেক্টিভ রিয়ালিটি, ইনস্টিটিউশনালাইজেশন, যে সমাজটাকে এবার আমরা কিভাবে বস্তুগতভাবে দেখছি। হ্যাঁ, যে কিভাবে প্রাতিষ্ঠানিকতার রূপটা পাচ্ছে, সমাজকে আমরা দেখছি কিভাবে বস্তুগতভাবে। বস্তুগতভাবে মানে কি? এটা একটা অবজেক্ট, যেটা কোনো মানে নড়াচড়া করতে পারে না, এরকম, যার কোনো নিজস্ব ইচ্ছা, স্বাধীনতা, ভাব, ইমোশন কিচ্ছু নেই, এরকম একটা জিনিস, এটাকে আমরা অবজেক্ট বলি। সেই হিসাবে সমাজটাকে দেখছি, অর্থাৎ সমাজের বাস্তবতাকে আমি অবজেক্টিভ রিয়ালিটি দিয়ে দেখছি। প্রাতিষ্ঠানিকরণ যে কথাটা বললাম সেটা কিন্তু এইভাবেই তৈরি হয়। প্রাতিষ্ঠানিকরণ মানে কি? যে সবাই করছে তাই করছে, এইভাবেই করতে হবে। এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এই প্যারাটা, এই পিপিটিটায় যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে যে হিউম্যান বিং ইজ নট লিমিটেড টু আ সার্টেন ফিজিক্যাল, আমাদের ফিজিক্যাল এনভায়রনমেন্টের যে ক্ষেত্রটা সেটা কিন্তু সীমিত নয়, ঠিক আছে? অর্থাৎ আমরা একটা পরিসরে, পরিবেশে জন্মগ্রহণ করছি, সেখানে আমরা আমাদের চোখের সামনে যে জগৎটাকে দেখতে পাচ্ছি, এই যে এটা যে জগৎ, এই সমাজটা কেমন, এটা প্যাট্রিলোকাল সমাজ না প্যাট্রিয়ার্কি সমাজ, না এটা কেমন সমাজ, এটা ইন্ডাস্ট্রিয়াল সমাজ, এখানে কি র্যাট রেস আছে কি নেই, এখানে কতটা সততা রাখতে হয়, বা কিভাবে সমাজটা গঠিত, এটা আমরা কোথা দিয়ে শিখি?
এগুলো আমরা শিখি আমাদের প্যারেন্টস, আমাদের টিচার, এদের থেকে। অর্থাৎ এরা যেভাবে আমাদের বাস্তবটাকে দেখায় সেইভাবে আমরা বাস্তবটাকে দেখি, বুঝি এবং মেনে নিই। ফর এক্সাম্পল, কেউ বললো যে উম, কেউ যদি কারোর মধ্যে যদি মহিলাদের মতো নারীদের মতো যদি কোনো আচরণ থাকে কোনো পুরুষের মধ্যে, তাহলে সেটা সোসাইটি দ্বারা অ্যাকসেপ্টেড নয় এবং এটা ইয়ার্কির যোগ্য বা এটা হাস্যযোগ্য, ঠিক আছে? তো এই যে আমার মধ্যে কোনো একটা ধরো নারী কেন্দ্রিক নারী সুলভ আচরণ ছিল বলে আমি মানে সেটাকে রেকটিফাই করার এবার চেষ্টা করলাম যে না, এইভাবে আমি আর কথা বলবো না। কথা বললেই সবাই বলে যে মেয়েদের মতো কথা বলছিস কেন, বা হাসলে সবাই বলে যে মেয়েদের মতো করে হাসছিস কেন। তার মানে কি, আমি বাস্তবটাকে মেনে নিলাম, আমি বাস্তবটাকে স্বীকার করতে শিখলাম। কি শিখলাম আমি? যে না, এরকম করতে নেই। এই যে করতে নেই বা এটা করতে আছে, এইভাবে আমরা রিয়ালিটিটাকে প্রতিবার গ্রহণ করে নিই এবং এইভাবেই কিন্তু রিয়ালিটিটা তৈরি হয়, রিয়ালিটিটা প্রাতিষ্ঠানিক রূপ পায় যে এবার এটা এরকমই চলবে। এমনকি আমরা যে হোমোসেপিয়ান্স, ঠিক আছে, আমরা অর্থাৎ মানুষ, আমরা মানুষ হিসাবে কিনা পৃথিবীর নিজেকে শ্রেষ্ঠ জীব বলে মনে করি, এই যে ধারণাগুলো বা এই যে বক্তব্যগুলো বা এই যে চিন্তা ভাবনাগুলো, এই যে চিন্তা ভাবনার পরিসর বা বাস্তবটা গড়ে তোলা, এটাও কিন্তু আমাদের দ্বারাই তৈরি। অর্থাৎ কোনো তিমি মাছ তো তোমাকে বলতে আসে না যে এই তুমি মানুষ, তুমি শ্রেষ্ঠ জীব। আমরাই তো নিজেরা নিজেদেরকে বলি, তাই না? আমরা নিজেদেরকে বিচার করি, অবস্থা বুঝে বিচার করি। তো এই যে ধারণাগুলো বাস্তব কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, রিয়ালিটি কেন্দ্রিক, সেগুলো কিন্তু আমাদের দ্বারাই তৈরি হয়। এখানে আমরা আরেকটা ইম্পর্টেন্ট টার্ম পেলাম, সেটার নাম হচ্ছে হ্যাবিচুয়ালাইজেশন। হ্যাবিচুয়ালাইজেশন মানে কি, যে কোনো একটা স্পেসিফিক কমিউনিকেশন বলো, ইন্টারাকশন বলো বা রিয়ালিটি বলো, সেটা যখন হ্যাবিটে পরিণত হয়, অর্থাৎ আমরা করছি, এবং যখন অবশ্যম্ভাবীভাবে আমাদের উল্টো দিকের যে মানুষটা, সেও সেইভাবেই আচরণ করবে, অর্থাৎ যেটাকে কিনা আমরা বলি রেসিপ্রোকাল টাইপিফিকেশন অফ হ্যাবিচুয়েটেড অ্যাকশন, যে তারাও ওই একইভাবে বিহেভ করে যাচ্ছে বা বিহেভ করে, আমি ওই একইভাবেই বিহেভ করি। এইভাবে যে আমাদের মধ্যে ইন্টারাকশন প্রসেসটা হয়, এই হ্যাবিচুয়েশনের দ্বারা কিন্তু ইনস্টিটিউশনালাইজেশন হয়। অর্থাৎ খুবই স্পষ্টভাবে বলতে, একটা জিনিস প্রাতিষ্ঠানিক রূপ পাবে কখন? যখন সেই জিনিসটা হয়ে আসছে। হয়ে আসার জন্য তো হ্যাবিট চাই। কাদের হ্যাবিট চাই? ইন্ডিভিজুয়ালের হ্যাবিট চাই। শুধু আমি সেই জিনিসটা করে গেলাম তাহলে কি হ্যাবিচুয়ালাইজেশনের মধ্যে পড়ে না? আমিও করব, সবাই করবে, সবাই করবে, আমিও করব। এইভাবে যখন বিষয়টা চলতে থাকে তখন কিন্তু সেটা ইনস্টিটিউশনালাইজেশনে পরিণত হয়। এই পিপিটিতে রয়েছে তিনটে টার্ম: এক্সটার্নালাইজেশন, অবজেক্টিফিকেশন, ইন্টারনালাইজেশন। প্রত্যেকটারই মানে বলে দিচ্ছি। ইন্টারনালাইজ করা মানে হচ্ছে যে আমরা কোনো জিনিস, সমাজস্থিত কোনো জিনিস কিভাবে নিজেদের মধ্যে ইন্টারনালাইজ করছি, অর্থাৎ অন্তর্নিহিত করছি, শিখছি। এক্সটার্নালাইজ তার ঠিক উল্টোটা, অর্থাৎ আমাদের মধ্যেকার কোনো একটা ভাব যেটা কিভাবে আমরা সমাজের উপর চাপিয়ে দিচ্ছি বা সেইভাবে সমাজটাকে আমরা প্রজেক্ট করতে বলছি বা প্রজেক্ট করাচ্ছি, সেটা হচ্ছে এক্সটার্নালাইজেশন। একটা হচ্ছে তার মানে আমি কিভাবে ইন্টারনালাইজ করছি, সমাজ থেকে শিখছি। একটা হচ্ছে কিভাবে আমি নিজে থেকে সমাজের উপর কিছু চাপিয়ে দিচ্ছি। অবজেক্টিফিকেশন, অবজেক্টিভেশন মানে অলরেডি তোমাদের আমি বলেছি। অবজেক্টিফিকেশন কথাটা ভুল বললাম, অবজেক্টিভেশন। অর্থাৎ আহ, এই তিনটে জিনিস একসাথে কিন্তু মিলেই সমাজের মধ্যে কাজ করতে থাকে। Externalization, objectivation, and internalization are regarded as three dialectically related moments in the production of social reality. অর্থাৎ সামাজিক বাস্তবতা কিন্তু এই তিনটের দ্বারাই দ্বান্দ্বিক ভাবে তৈরি হয়। এই ডায়ালেকটিক্যালি কথা মানে কি হচ্ছে, এদের মধ্যে দ্বন্দ্ব আছে কিন্তু তার সত্ত্বেও এদের দ্বারাই আসলে প্রকৃত রূপে বাস্তবটা তৈরি হচ্ছে। Continuously, each person is seen to be externalizing social reality. প্রত্যেকে নিজের নিজের মতো করে সামাজিক বাস্তবতাকে দেখছে এবং নিজের মতো করে সমাজের উপর চাপিয়ে দিচ্ছে যে আসলে বাস্তবটা কিরকম। They are involved in creating or maintaining particular institutions simultaneously. অর্থাৎ যে সমস্ত মানুষরা বা যারা বা প্রত্যেকে নিজেরা কিভাবে সমাজটাকে দেখছে, এটাও যেমন সমাজের উপর চাপিয়ে দেয়, আবার সমাজটা তাদের কি দেখাচ্ছে সেটাও কিন্তু তারা ইন্টারনালাইজ করে। অর্থাৎ এইভাবেই কিন্তু একটা প্রতিষ্ঠান তৈরি হয়, যেই প্রতিষ্ঠানে তারা এই এক্সটার্নালাইজেশন বিষয়টা আরোপ করতে থাকে। Finally, in the process of externalization and objectivation, the individual is being constructed as a social product. এবং এই প্রসেসগুলোর মাঝেই মানুষ একটা সামাজিক প্রোডাক্টে পরিণত হয়। This is to say, the person is acquiring the knowledge and social identity associated with the institutional role. অর্থাৎ সমাজেরই এমন একটা প্রোডাক্ট
যে কিনা বিভিন্ন জ্ঞান এবং সামাজিক পরিচিতি গ্রহণ করছে। কোথা থেকে? এই সমাজের এই প্রতিষ্ঠান থেকেই, যার দ্বারা এই এক্সটার্নালাইজেশন, অবজেক্টিভেশন আর ইন্টারনালাইজেশন এর দ্বারা যে সমাজটা তৈরি হচ্ছে সেখানে। বিষয়গুলো একটু খটোমটো লাগতে পারে, অর্থাৎ কারণ এটা একটা পুরো বই, সেই বইয়ের থেকে এটা জিস্ট। তো সেই কারণে হয়তো বিষয়গুলো আমরা লাইন বাই লাইন ৫-৬ পেজ বা ৬-৭ পেজ পড়লে হয়তো বিষয়টা আরো সোজা হয়ে উঠতো। যেহেতু এটা পুরোটা জিস্ট সেই কারণে একটু খটোমটো লাগতে পারে। তো এটা একটু নিজের মতো করে কিন্তু তোমাদের বুঝে নিতে হবে, নিজের মতো করে এক্সাম্পল দিয়ে। তার পরের বেলাটায় যেটা বলছে যে লজিক সাধারণত ইনস্টিটিউশনালাইজেশনে থাকে না, ইনস্টিটিউশনে থাকে না। কারণ বুঝতেই পারছো যে সত্য সেটা যদি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েই নেয়, তো তাহলে লজিকটা থাকতেও পারে, নাও থাকতে পারে। কে প্রশ্ন করবে? সবাই সবটা মেনে নেয় যে আচ্ছা এটা তো এরকমই। আবার ল্যাঙ্গুয়েজও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা থাকে, অর্থাৎ লজিক, ল্যাঙ্গুয়েজ, ইনস্টিটিউশন, এই তিনটে একটা আবার মেলবন্ধনের দ্বারা সমাজে একটা অন্যরকম আধিপত্য সৃষ্টি হয়, সেটা আবার একটা সমাজে অন্যরকম রিয়ালিটি তৈরি করে। ঠিক যেভাবে আমরা বুঝলাম যে সাবজেক্টিভ রিয়ালিটি, সরি অবজেক্টিভ রিয়ালিটিকে, মানে অবজেক্টিভ রিয়ালিটি মানে যেটাকে আমরা বললাম ইনস্টিটিউশনালাইজেশন, অবজেক্টিভ রিয়ালিটি মানে যেটাকে আমরা গ্রহণ করে নিচ্ছি, সেটা যেরকম ভাবে সেটাকে বস্তু রূপে গ্রহণ করছি, সেটা প্রতিষ্ঠান রূপ নিয়ে নিচ্ছে, একটা যেন রেসিপ্রোকাল ওয়ে, সেটাই আমরা মেনে চলছি, সেটাই আমরা আহ, মানে আর কি রিয়ালিটি হিসাবে ধরে নিচ্ছি। ঠিক তার উল্টো দিকে যেটা দাঁড়িয়ে থাকবে সেটা হচ্ছে তাহলে সাবজেক্টিভ, অবজেক্টিভের উল্টো সাবজেক্টিভ। তাহলে একটা যদি হয় ইনস্টিটিউশনালাইজেশন, আরেকটা হচ্ছে সোশ্যালাইজেশন। এবার তোমরা প্রশ্ন করতেই পারো যে স্যার সোশ্যালাইজেশন তো আমরা ইনস্টিটিউশন থেকেই শিখি, যে আমাদের ফ্যামিলি, কাস্ট, ম্যারেজ, যে কোনো জিনিস সবই তো ইনস্টিটিউট, সেখান থেকেই আমরা সোশ্যালাইজেশন শিখছি। বাট দ্য পয়েন্ট ইজ যে কিভাবে আমরা সামাজিকীকরণ বিষয়টাকে সাবজেক্টিভ ওয়েতে শিখছি, সেটা হচ্ছে এখানের পয়েন্ট। তাহলে কনস্ট্রাকশনটা কিভাবে হচ্ছে, অর্থাৎ দুটোর মধ্যে কিন্তু কোনো দ্বৈরথ নেই, দুটোই যেন একসাথেই বিষয়টা আমরা শিখি, যে আমাদের সোশ্যাল কনস্ট্রাকশন অফ এভরিডে লাইফ কিভাবে তৈরি হয় অবজেক্টিভ আর সাবজেক্টিভ রিয়ালিটির উপর ভিত্তি করে, কিভাবে তৈরি হয় ইনস্টিটিউশনালাইজেশন এন্ড ইনস্টিটিউশনালাইজেশনের দ্বারা, সোশ্যালাইজেশনের দ্বারা। এবার এই সোশ্যালাইজেশন পদ্ধতির মধ্যে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশন, একটা হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশন। প্রাইমারি সোশ্যালাইজেশন তোমরা ভালো করে পড়েছো, যেটা কিনা আমাদের ফ্যামিলি থেকে পাচ্ছি, অনেক সময় রিলিজিয়ানও পড়ে, অনেক সময় পিয়ার গ্রুপ পড়ে, স্কুল পড়ে। সেকেন্ডারি মানে হচ্ছে যে প্রাইমারি সোশ্যালাইজেশনটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি সেকেন্ডারি সোশ্যালাইজেশন থেকে গিয়ে শিখছি, যেখানে কিনা আমার প্রাইমারিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আরো অন্যান্য জিনিসপত্রগুলো, যেগুলো কিনা সাধারণত আমাদের লাইফ স্কিল বলতে পারি, বা হচ্ছে যেগুলো আমাদের সরাসরি যুক্ত থাকে না আমাদের প্রাইমারি সোশ্যালাইজেশনের সাথে, এরকম যে কোনো কিছুই সেকেন্ডারি সোশ্যালাইজেশন। তোমরা এটা আগে অন্যান্য সেমে পড়েছো, সেগুলো হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশনের আন্ডারে পড়ছে। তো জাস্ট এটাই আমাদের ছিল পাঠ্য বিষয়, যেটা কিনা বার্জার এন্ড লাকম্যান বলেছে যে আমরা আমাদের প্রাত্যহিক জীবনটাকে, আমাদের যে বাস্তবতাটাকে কিভাবে তৈরি করি, এইভাবে সাবজেক্টিভ আর অবজেক্টিভ ওয়েতে, ইনস্টিটিউশনালাইজেশন এন্ড সোশ্যালাইজেশনের ওয়েতে আমরা তৈরি করি। এইটা ছিল হচ্ছে তোমাদের পুরো বার্জার এন্ড লাকম্যান, যেখানে হচ্ছে আমরা লাস্ট লাইনটাই শুধু বলবো যে রুটিন মেনটেনেন্স আর ক্রাইসিস মেনটেনেন্সের মাধ্যমে এই বিষয়টা আমাদের সম্পূর্ণ হয়ে থাকে। ল্যাঙ্গুয়েজ কিভাবে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, ইনস্টিটিউট গুলো কি করে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, প্রত্যেকটা জিনিসই এখানে ডিটেল ওয়েতে দেওয়া রয়েছে। আশা করি তোমরা একটু ভালো করে চোখ বুলিয়ে নেবে। এবং পুরনো মানে অবজেক্টিভটা একটু টাফ ছিল বোঝা, বাট আমার মনে হয় না সাবজেক্টিভটা বা সোশ্যালাইজেশনটা টাফ হবে, তার কারণ এইগুলো অলরেডি তোমরা পড়ে এসেছো। এবং বার্জার লাকমানের বক্তব্য খুবই সোজা ছিল যে কিভাবে আমাদের এই পুরো বিষয়টা কনস্ট্রাকশন, যে এভরিডে কনস্ট্রাকশন, সেটা তৈরি করতে সাহায্য করছে। তাহলে আমাদের আজকে বার্জার লাকম্যান শেষ হলো, এরপর আমাদের যেটা বাকি থাকছে সেটা হচ্ছে যে ম্যাক্স হরখেইমার, অ্যাডোর্নো, এগুলো, অর্থাৎ কিনা যারা কিনা ক্রিটিক্যাল স্কুলের আন্ডারে পড়ছে, ওই ক্রিটিক্যাল স্কুলটা পুরোটা পড়া হয়ে গেলেই আমাদের এই পেপারটা পুরোটা শেষ হয়ে যাবে। আজকের জন্য তাহলে এতটাই। যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই পিং করে নিও। তাহলে আজকের জন্য এতটাই, ধন্যবাদ।